ঝাড়খণ্ডে বামেরা 2টি আসনে জয় হয়। এক কথায় বলা যেতে পারে যে মহাজোট, সিপিএম, কংগ্রেস, আরজেডি এবং জেএম মহাজোট। বামেদের 2টি আসনে জেতার পরেও তাদের যে বিজয় উৎসব, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রে বাম জোটের হাওয়া কিন্তু একটা পালে বদলে হাওয়া চেঞ্জ হয়েছিল, তবে সেই রকম কোনো একটা ফ্যাক্টর হতে পারেনি মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট। তবে ঝাড়খণ্ডে রীতিমতো তারা দ্বিতীয়বারে ক্ষমতায় ধরে রেখেছে। এদিন হেমন্ত সোরেন তিনি জানান যে ফের পুনরায় জোটের একটা ঐক্য শক্তিবৃদ্ধি হয়েছে। আরজেডি 4টি আসনে জয় হয়েছে মহাজোটের পক্ষ থেকে। তবে কার্যত রাজনৈতিক মহলে শাসক দলকে হারিয়ে একটা বড় চমক পেয়েছে মহারাষ্ট্রে। তবে বামেদের তরুণ থেকে তুর্কিরা কি কাজে লাগাতে পারবে? একাধিক জায়গাতে আমরা যে খবরের আপডেট পাচ্ছি, দেখুন, যে রাজ্যে শাসক দল ক্ষমতায় বা দাপাদাপি করে সেই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা যখন একটা পড়ে মার খায়, তাদের ওপরে কোনো নেতা বা সেই নেতৃত্ব তার সঙ্গে দেখা করে না, সেই মতাবেগে সেটাই জন্য বিরোধীদের একটা বড় হার হয়। তো বিজেপি একটা ফ্যাক্টর হওয়ার চান্স, আরও এক ধাপে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা অঙ্গীকার যে ভূমিকা, সেটাই সর্বস্তরে কিন্তু আমরা জানতে পেরেছিলাম। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজনৈতিক মহলে যে বিচার বিভাগীয় তদন্ত সেটা কতটা নিরুপায়, সেটা কিন্তু বাংলার আপামর জনসাধারণ বা ত্রিপুরা বা বিভিন্ন রাজ্যের মানুষজন কিন্তু বুঝতে পেরেছে। তবে এবার মহারাষ্ট্রে সিপিএম 1টি আসনে জয় হয়। এছাড়াও যদি আমরা দেখি তাহলেও যে জম্মু কাশ্মীরে ভোট হয়েছিল সেই সময়তেও বামের 1টি আসনে জয় হয়। আমরা যদি দেখি কেরালাতে বামের 1টি আসনে জয় হয়েছে উপনির্বাচনের ক্ষেত্রে। তবে এবার